আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم محترم हुज्जाज किराम আল্লাহ তাআলা বহুত বড় দয়া মায়া মহব্বত করে আমাদেরকে অনেক দূরের থেকে এখানে হাজির হওয়ার বারবার লাভবাহিক বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের এই সফরকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির স্থল জান্নাত, সেই জান্নাতে আমাদেরকে স্থান দান করেন। এর জন্য আমাদের আল্লাহওয়ালাদের সোহবাত, তাদের নসিহাত আমাদের জন্য জরুরি। দিন এমন একটা জিনিস যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা হাসিল করার একটাই তরিকা। জানার অনেক তরিকা, দিনকে জানার অনেক তরিকা, কিন্তু হাসিল করার তরিকা একটা, সেটা হলো আল্লাহওয়ালাদের সোহবাত। কুনু মা'আস সাদিকিন, এই মজমুনের আয়াত কোরআন শরীফে কয়েক জায়গায় আর রহমান ফাসআল বিহি খাবীরা ইসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আমি তিনটা আয়াত আপনাদেরকে শোনাইলাম, সবগুলোতে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইছেন। দিন আসার রাস্তা এটা, সোহবত। আল্লাহ যাদেরকে রাস্তা দেখাইছেন, জান্নাতের রাস্তা, তাদের সাথে উঠা বসা, এটা দিন আসার রাস্তা। সোহবত দ্বারা এলেমও আসে, আবার এলেমের উপরে আমল করার জন্য যে রুহানি শক্তি দরকার, এটাও আসে। কিতাব পড়লে, ওয়াজ মাহফিল শুনলে এলেম তো আসে, কিন্তু এলেমটা কাজে লাগানোর জন্য আর একটা শক্তির দরকার। রুহানি শক্তি, রুহানি পেট্রোল। ওইটা একা কিতাব পড়ে হাসিল করা যায় না, রিসার্চ করে হাসিল করা যায় না। এটা সিনা বা সিনা, একজনের সিনার থেকে আর একজনের সিনায় যায়। একটা বাতি জ্বলে, এখান থেকে লাখো বাতি জ্বালানো যায়, ওই বাতির মধ্যে কোনো কমি আসবে না। এই কথাটাই আমাদের যিনি মুরব্বী ছিলেন, শায়েখ ছিলেন, উনি এইভাবে বলতেন যে শুধু এলেম,
আমলের জন্য যথেষ্ট না। যদি তার সাথে তাকওয়া না থাকে, তাকওয়া তো আল্লাহ ওয়ালাদের সিনা থেকে হাসিল হয়। বুখারী মুখস্থ করে ফেললো, বুখারী শরীফ এক জিনিস, হাফেজে বুখারী হয়ে গেল, কিন্তু এটা তাকওয়া হবে না। তাকওয়া আল্লাহ যে লাইন বলছেন ওই লাইন মতো তাকওয়া আসবে। কারোর সামনে নিজেকে মেটাইতে হবে, তিনি যেভাবে বলেন ওইভাবে চলতে হবে। তিনি প্রয়োজনে বকা দিতে পারেন, রাগ করতে পারেন, এটি বরদাস্ত করতে পারেন। তখন তার সিনার ভিতরে তাকওয়া আসবে। প্রত্যেক বছর কুরবানি আসে, কুরবানির সময় আল্লাহ যাদেরকে তৌফিক দান করছেন তারা জানোয়ার জবাই করে, পশু জবাই করে। এটা তো ওই কুরবানের একটা বাহ্যিক অবস্থা। প্রত্যেক আমলের একটা বাহ্যিক অবস্থা আছে, আর একটা বাতিনি অভ্যন্তরীণ সাইড একটা আছে প্রত্যেকটা আমলের। আমরা হজ করতে আসছি, জাহেরি সুরাতে জব করতেছি, সাই করতেছি, আমরা মিনায় থাকবো, আরাফায় থাকবো, মুজদালিফায় থাকবো। এগুলো হজের জাহের বাহ্যিক রূপ, কিন্তু এর একটা অন্তর্নিহিত সাইড আছে, দিক আছে। সেটা হলো হজে এসে আল্লাহর আশেক হয়ে বাড়ি চলে যাওয়া। অনেকে আশেক হয়ে আসে, বেশ মোহাব্বত আরো বাড়াই নিয়ে চলে যায়। অনেকে আগের থেকে আশেক থাকে না, কিন্তু এখানে আসে তখন সে আশেকদের সাথে মেশে তাদের সোহবত উঠায়, আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর তওয়াফ করতে থাকে। তো আল্লাহ তাআলা আসল আশেকদের সোহবতের বরকতে ওই যে বেশ ধরছে, আল্লাহ ওকেও কবুল করে নেন, সুবহানাল্লাহ। সেও আল্লাহর আশেক হয়ে দেশে চলে যায়। তো বুঝাইতেছিলাম যে হজের একটা জাহের আছে, এই যে কাজগুলো আমরা করি, একটা বাতিন আছে, সেটা হলো আল্লাহর আশেক হয়ে দেওয়া। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের সিফাত বলেছেন। মুমিনের সিফাত হলো এই যে তার দিলে সর্বাধিক মহব্বত আল্লাহর জন্য, তার দিলের মধ্যে সর্বাধিক মহব্বত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই সর্বাধিক কথার ভিতরে ইঙ্গিত আছে যে আল্লাহ অন্য যাদেরকে মহব্বত করতে বলেছেন তাদেরকেও মহব্বত করতে হবে। তা শরীয়ত বিরোধী কাজ না। বাপ মাকে মহব্বত করতে হবে, বিবি বাচ্চাকে মহব্বত করতে হবে, ভাই বেরাদারকে মহব্বত করতে হবে, সব ঠিক আছে। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মনে করে করতে হবে, সেটা ইবাদত। কিন্তু আল্লাহর মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে থাকে। উপরে আসতে কেন কেমনে বুঝবো আমরা? যখন দুই মহব্বতের মধ্যে টক্কর লাগে তখন এটা প্রমাণ হয়। বিবি বাচ্চার মহব্বত বলতেছে এই কাজটা কম, একটা টেলিভিশন কিনে নিয়ে আসো। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বলতেছে যে এটা হারাম, এক দরজায় ঢুকাইবা আর এক দরজা দিয়ে দিন তোমাকে সালাম দিয়ে চলে যাবে। টক্কর লেগে গেল। এখন আমরা কোনটা করব? যে আল্লাহ আল্লাহ রসুলেরটা বাদ দিয়ে বিবি বাচ্চার চাহিদা পূরণ করি, তাহলে ওই আয়াতে, দ্বিতীয় পারার আয়াতে যারা বলা হয়েছিল ওটা আমার দ্বারা হলো না। যে তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহব্বত সবচেয়ে বেশি থাকতে হবে। অন্য যাকে বৈধ আছে মহব্বত করো, কিন্তু আল্লাহটা উপরে থাকতে হবে। আল্লাহটার সাথে কারোর সাথে টক্কর হয়ে গেলে সে বাদ যাবে, আল্লাহটা বাদ যাবে। দুনিয়ার সবাইকে ছাড়া চলা সম্ভব, আল্লাহকে ছাড়া চলা সম্ভব। সবকিছুর বদল আছে।
বিকল্প আছে, আল্লাহ তো একজন। এই জন্য তিরমিজি শরীফের হাদিস আছে, যারা কোন মাখলুককে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে ফেলে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করে, কিছুদিন পরে দেখা যায় যে লোকগুলোকে রাজি করার জন্য, খুশি করার জন্য সে আল্লাহকে নারাজ করেছিল, ওই লোকগুলো তার উপরে নারাজ হয়ে যায়, তার শত্রু হয়ে যায়। হাদিসের তরজমা, হুবহু তরজমা। আর এক ব্যক্তি আল্লাহকে রাজি করতে যে কোন মানুষকে অসন্তুষ্ট করে ফেলে, কিন্তু দুটো মেলানো যায় না। আল্লাহকে রাজি করতে গেলে কিছু মানুষ অসন্তুষ্ট হয়, কিছু মানুষকে খুশি করতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়। মুমিন কি করবে? এরকম মুহূর্তে মুমিনের দায়িত্ব আল্লাহকে নারাজ না করা। ওই হাদিস আসছে যে আল্লাহকে রাজি করতে যে কিছু দুনিয়ার মানুষ তারপর নারাজ হয়ে গেল। ওই হাদিসে ওয়াদা করা হয়েছে যে আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যেই ওই লোকগুলোকে আবার তারপর খুশি করে দিবেন। যারা নারাজ হয়ে গেছিল তাদেরকে খুশি করে দিবে। অর্থাৎ আল্লাহকে খুশি করলে কিছু অসন্তুষ্ট হয়ে গেছিল, ওটা কোনো সমস্যা হবে না, আল্লাহ ঠিক করে দিবেন। সবার দিল আল্লাহর কাছে। আর আল্লাহকে বাদ দিয়ে কাউকে খুশি করতে গেলাম, আল্লাহকে তো আগেই ছেড়ে দিলাম, ওই লোকগুলো সরে যাবে, তখন আর কেউ নেই। তাদের জন্য করলাম, তারা কেউ আমার কোনো গুনার দায় দায়িত্ব নিবে না, কবরে যাবে না, আসরে স্বীকারও করবে না। এর জন্য একটা মুমিনের লক্ষ্যবস্তু আল্লাহ সন্তুষ্ট। তো বলতেছিলাম যে হজের দ্বারা উদ্দেশ্য আল্লাহর আশিক হয়ে যাওয়া। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যেমন হজের মৌসুমে সারা দুনিয়ার মুসলমানরা কুরবানি করতেছে, তার বাহ্যিক রূপ কুরবানি, কিন্তু কুরবানিটা তো বাহ্যিক। আসল কি? আসল হলো জানোয়ার কুরবানি করে তাকে বলা হয়েছে যে তুমি তোমার নফসকে কুরবানি করা শেখো, নফসের অবৈধ চাহিদাগুলো মেটানো শেখো। এটি হলো কুরবানির হাকিকাত, কুরবানির বাস্তবতা। সারা জীবন আমি জানোয়ার কুরবানি দিলাম আর নফসের গোলামি করলাম, তাহলে আমার জাহেরি ভাবে তো ওয়াজিব আদায় হয়ে গেছে, কিন্তু এটা এমন একটা আমল যার কোনো রূপ নেই। আমলের শরীর আছে, রূপ নেই। আর যে ব্যক্তি জানোয়ার কুরবানি করলো, সেই সাথে নফসের কুরবানিও করলো। নফসের যত নাজায়েজ চাহিদা আছে সেগুলো পূরণ করে না, তার ভিতরে কুরবানির হাকিকাত এসে গেছে, সে কামিয়াব। নফসের যত চাহিদা পয়দা হয়, কিছু আছে শরীয়তে অনুমোদিত, আল্লাহ অনুমোদিত। কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিবাদিহি আত-তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ তাআলা বলতেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি বলেন যে এই বৈধ জিনাত, সৌন্দর্য আর ওমদা খানা, মজাদার খানা, এগুলো কে হারাম করছে? খাও, শরীরের হক আদায় করো, আর তোমার শরীরকে দিয়ে আল্লাহকে রাজি করো, ইবাদত করো। হারাম তো করা হয়নি। তো নফসের কুরবানির অর্থ হলো নফসকে যত নাজায়েজ খায়সাত আছে, চাহিদা আছে, ওইগুলোর থেকে নফসকে ফিরায় রাখে। অর্থাৎ নফসের উপরে ওই মুহূর্তে করার চালানো, নফস টুকরা টুকরা হয়ে যায়। তার অবৈধ খায়েশ, অবৈধ চাহিদা, অবৈধ দাবি পূরণ করা হবে। এলো কুরবানের হাদিস। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মনের খায়সাত আমি যে শরীয়ত আনছি এটার অনুগত না হবে, এটার আন্ডারে না আসবে। ওটার সাথে যারা মিল খায় শরীয়তের সাথে, সেই চাহিদা পূরণ করো। যারা মিল খায় না, এটা বাদ দিয়ে দাও। তো এই সফরে আল্লাহ তাআলা আমাদেরকে
আশেক হয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন। এবং আমরা সকলেই আমরা কুরবানি করব। এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নফসের কুরবানি, নফসের অবৈধ চাহিদার কুরবানি, এটা আল্লাহ আমাদেরকে নসিব করেন। আমিন। ওটা কুরবানির উদ্দেশ্য। দুনিয়া তো আখিরাতের একটা খেতি, বাংলায় বলে ক্ষেত। কৃষক ফসল চায় তো টাইম মতো সে চাষ করে, বীজ বপন করে, ঘাস নিংড়ায়, সবকিছু করে, কারণ সে অগ্রহায়ণ মাসে ধান চায়। তো তাকে আষাঢ় মাস থেকে শুরু করতে হবে, তাহলে অগ্রহায়ণ পৌষ মাসে কি পাবে? ফসল পাবে। আর এর সময় ঘুমায় থাকলে না হাল চাষ করছে, না ঘাস বাঁচছে, না বীজ বপন করছে, আর খালি আশাই করতে আছে আমার ক্ষেত তো শস্যে পরিপূর্ণ হয়ে গেল, যে উর্বর জমিন আমার কিছু করে নাই, খালি আশা। এই আশার দ্বারা কিছু হবে? আমরা অনেক সময় কাজ করি না, কিন্তু আশা করি আল্লাহ এত বড় গফুর রহিম, মাফ না করে কি ছাড়বে আমারে? আরে কখন মুক্তি হলো? দেখো না, আমলের নামে রমন নেই। আল্লাহর সাথে এই চুক্তি কখন হয়ে গেছে যে আমরা মুতমাইন বসে রয়েছি? এর জন্য এই জিনিসটা জেনে থাকতে হবে যে আমি এখানে কিছুক্ষণের জন্য আছি, আমি আখিরাতের ফসল চাই। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আখিরাতের ফসল যে চাবে, ওইটাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাইবে, আল্লাহ তার দুনিয়াকেও দুরুস্ত করে দেবে এবং আখিরাতের ফসলও বাড়াই দেবে। আমাদের দেওবন্দি হালকার যিনি মুরব্বী ছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন আখিরাত হলে আসল, দুনিয়া তো ছায়া। ছায়ার জন্য মকসুদ বানানোর দরকার নেই, ছায়া ধরা এটাকে লক্ষ্যবস্তু বানানোর দরকার নেই। আসলকে লক্ষ্যবস্তু বানাও, এটা তো অটোমেটিক আসবে তোমার কাছে। ছায়াকে যা লক্ষ্যবস্তু বানাইলো, জিন্দেগি ফানা হয়ে যাবে, ছায়া কোনোদিনও ধরতে পারবে, দুনিয়া কোনোদিনও ধরা যাবে না। যে কোনো সময় দুনিয়া আপনার থেকে চলে যাবে, হায়াতও চলে যায়। বিরাট আমির ছিল, ফকির হয়ে গেছে, আর মরলে তো যায়, মরাও লাগে না। মৃত্যুর আগে কয়েক মাস অনেক মানুষ মৃত্যু সজ্জায় শায়িত হয়, 6 মাস 9 মাস পড়ে থাকে না? ওই মৃত্যু সজ্জায় পড়ার সাথে সাথেই তার সম্পূর্ণ মালের 3 ভাগের 2 ভাগ তার মালিকানা থেকে বিচ্ছিন্ন হয়ে, আরো 9 মাস বাঁচবে, আরো 11 মাস বাঁচবে, কিন্তু তার সমুদয় মালের 3 ভাগের 2 ভাগ থেকে মালিকানা বিচ্ছিন্ন হয়ে গেছে তার হায়াতে, তার চোখের সামনে। এখন যদি তার কাছে দান খয়রাত করতে হয়, আগে তো করে নাই, বেহুশ ছিল, দুনিয়ার জন্য বেহুশ, দুনিয়ার চাকচিক্য দেখে আখিরাতকে ভুলে গেছিল। এখন মনে পড়ছে আখিরাত তার, এখন করতে চায়, ওই 3 ভাগের 1 ভাগ থেকে করতে পারবে, 2 ভাগে হস্তক্ষেপ করতে পারবে, তার বিবি বাচ্চার হয়ে গেছে। দুনিয়া তো ধরে রাখা যাবে না, হ্যাঁ থাকতেই হবে, এটাকে টার্গেট রাখো। তো এই জন্য কোরআনেও বলা হয়েছে তোমরা এই নগরটাকেই খুব মহব্বত করতেছো, বাল তুহিব্বুন আল আজিলা ওয়া তাযারুন আল আখিরা, আর আখিরাতে ছেড়ে দিচ্ছ, অথচ আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এর থেকে হাজার লাখ ও কোটি গুণ ভালো এবং সেটা স্থায়ী। আর তোমার এখানে পোড়া মাটির বিল্ডিং দিবা, এটাও ক্ষণস্থায়ী। ওখানে তো স্বর্ণ আর ইটের, স্বর্ণ রূপার ইট স্থায়ী। আর এখানে কারোর মাটিটা পোড়ানো হয়েছে, কারোর মাটিটা, যারা মাটির ঘরে থাকে, হ্যাঁ গাজীপুর যেয়ে দেখবেন, আমার খুলনাতেও আছে, মাটি দিয়ে ওয়াল করে, সেটা পোড়ানো হয় নাই, আর রাজধানীটা পোড়ানো হয়েছে, এই তো ফরক। কতক্ষণ থাকবেন? হ্যাঁ রাজশাহী গেছিলাম, কি জায়গা, পুরসা, এক লোক বিল্ডিং এর গায়ে লিখে রাখছে 2 दिन का झोपड़ी,
বিল্ডিং এর গায়ে লিখে রাখছে 2 দিন কা ঝুপড়ি। আমার বিল্ডিংটা 2 দিনের ঝুপড়ি। নিজেকে নসিহত করার জন্য লিখতে হয়, বাস্তব এই জন্য টার্গেট ওটা করতে হবে। যখন এটুক বুঝে আসবে যে আমার লক্ষ্য বস্তু আখিরাত, এখানে আমাকে ওই আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পাঠানো হয়েছে, এই কথাটা যেন আল্লাহ আমাদের দিলের মধ্যে বসাই দেবেন, তখন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। কাজ আগে যা করতেছিলাম ওইগুলো করবো আমরা, কিন্তু আগে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আর একটা দৃষ্টিভঙ্গি নিয়ে। আগেও দোকানদারি করছে পয়সার লোভে, পয়সা হলে গাড়ি বাড়ি হবে। এখনো দোকানদারি করতেছে হালাল রিজিক উপার্জন করা আল্লাহ আমাকে হুকুম করেছে, ফরজ নামাজ পড়ে হালাল রিজিকের জন্য তুমি নামো। শুধু জুমার নামাজে পড়ে না, যে কোনো ফরজ নামাজে পড়ে, যার রিজিকের ব্যবস্থা নেই তো রিজিকের জন্য ফিকির করতে হবে। আল্লাহর হুকুম এবং নবীজির হুকুম। নবীজি কি বলেছেন? তালাবু কাসবিল হালাল ফরিজাতুম বাদাল ফরিজা। ফরজ নামাজ আদায় করার পরে হালাল রিজিক অন্বেষণ করা এটা একটা ফরজ দায়িত্ব। নিজের বিবি বাচ্চা বাপ মা যদি তাদের অর্থ না থাকে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করা এটা সন্তানের উপরে ফরজ দায়িত্ব। আগেও দোকানদারি করছে লোভের বশীভূত, এখনো দোকানদারি করতেছে কিন্তু নিয়ত আল্লাহর হুকুম নবীজির তরিকা এই হিসেবে করতেছে। কাজ কিন্তু একটা, কিন্তু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। আগেও খানা খাইছে কি জন্য? মজা নেওয়ার জন্য। আজকে এই হোটেলে, কালকে ওই হোটেলে, যত হোটেল আছে রাজধানীতে সবটা চেক করা হয়ে গেছে কোনটা খানা মজা নেওয়া, উদ্দেশ্য মজা নেওয়া। এখন সে খানা খাইতেছে আল্লাহর হুকুম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ হুকুম দিচ্ছে খাও, যদি না খায়, ইচ্ছা করে না খেয়ে মরে যায় তো তার জন্য আত্মহত্যার মনে হবে। এই বডিটা সরকারি আমানত, আমাদের এই দেহটা সরকারি আমানত, দুনিয়ার সরকার না। দুনিয়ার সব সরকারের সরকার যিনি, তার আমানত। তিনি বলেছেন এটাকে সংরক্ষণ করো, এটা দিয়ে দিন দুনিয়ার ভালো ভালো কাজ করো, হেফাজত করার দায়িত্ব দিচ্ছেন। এখন খানা খাইতেছে কেন? যে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন টাইমে খানা খাইতে। খানা তো আগেও খাইছে, এখনো খাইতেছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। আগেও বাচ্চাকে আদর করছে, এখনো আদর করছে। আগে করছে তার নফসে চাইছে, আমার ছেলে আমি একটু কোলে নেই, একটু চুমা দেই, তাই করছে। আর এখন কেন করছে? যে আল্লাহর হাবিব নিজের বাচ্চাদেরকে আদর করতেন, নিজের নাতিদেরকে 2 রানের ঘর বসাইতেন, তাদেরকে চুমা দিতেন। হাজরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়েকে কাঁধে করে নিয়ে নফল নামাজ পড়ছে। কতটুকু পর্যন্ত জায়েজ আছে নামাজ, এটা দেখানোর জন্য নিজের এক মেয়ের ঘরের নাতনি তাকে নিয়ে নামাজ পড়ছে কাঁধে নিয়ে। এখনো মহব্বত করতেছে। আগেরটা একটা পার্থক্য, আগে নফসের টাকা যায় করছে, নফসের চাহিদাই করছে, আর এখন নবীজির সুন্নাত হিসেবে করছে। আরিফ বিল্লাহ ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহ বলেন, আমি যখন ঘরে ঢুকি বাচ্চারা দৌড়ে আসে, আমারও দিল চায় আমিও জড়াই ধরে কোলে নিয়ে নিই, কিন্তু নেই না। 1 সেকেন্ড 2 সেকেন্ড দেরি করি। আমি কেন নিব? এটা চিন্তা করি। এই জন্য নিব আমার বাচ্চা, আমার ছেলে, আমার নাতি, একে মহব্বত করা আমার আল্লাহ দায়িত্ব দিতেন, আমার রসুল শিখাইছে। ওই আল্লাহ রসুলের তালিমের কারণে আমি এটা খুলে দেব। ওটা ছাড়া যে করতেছে তাটা জায়েজ আছে, কিন্তু সব পাবে। আর এই নিয়ে যে করতেছে তারটা ইবাদত, ইবাদত। ওইটা বলতেছিলাম, তখন বুঝে আসবে যে আখিরাত আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। তখন কাজ আগের গুলোই করবে, আগে যত বৈধ কাজ করতো সবই করবে, কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। আগে 1 লক্ষ্য উদ্দেশ্য একভাবে করছে, এখন আর একভাবে। আগে বাথরুমের দরকার হয়েছে, ঢুকে গেছে, মাথা ঢাকছে কিনা খবর নেই। টয়লেটে ঢুকতে হলে মাথা ঢেকে ঢুকতে হয়, জুতা স্যান্ডেল পরে ঢুকতে হয়, ঢুকার আগে দোয়া পড়ে নিতে হয়,
বাম পাও দিয়ে ঢুকতে হয়, কিচ্ছু খেয়াল করে নাই, বাস লাগছে। সব জীবজন্তুর দরকার পড়ে পেশাব পায়খানা করা, সেও করছে। এখন এইভাবে করবে না, এখন সে তালাশ করবে আমার নবীজি এই জরুরত কিভাবে পূরণ করবে। তার জিন্দেগির লক্ষ্য আখের আছে, প্রত্যেকটা কাজে তার ওই সুন্নতকে খুঁজবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা কাজ। এটা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সাহাবায়ে কেরামের কত গুণ ছিল, দ্বীনের লাইনে যত গুণ আছে সব গুণ ছিল, কোন গুণের থেকে তাদের নামকরণ করা হয়নি। তারা রাসূলের সোহবতে বসছে, ওটার থেকে নামকরণ করা হয়েছে সাহাবী। তাহলে বোঝা গেল সোহবত সবচেয়ে বড় গুণ। সমস্ত দিনদারির উৎস গোড়া। এটা ছাড়া যত এলেম শিখি না কেন, এলেমের উপরে আমল নসিব হবে না। এলেমের উপরে আমল নসিব, এলেম তো শিখা সহজ। কে না জানে যে মিথ্যা কথা বলা হারাম, কে না জানে যে গীবত করা হারাম, আর একজনের দোষ বলা হারাম। তার মধ্যে বাস্তবিক ওই দোষটা আছে, তারপরেও বলা হারাম। কারণ মুসলমানের জান, মাল, ইজ্জত এই তিনটার হেফাজত করা ফরজ। তার জানে আঘাত করা যাবে না, তার মাল ক্ষতিগ্রস্ত করা যাবে না। ধোঁকা ফাঁকি হারাম কেন? তার মাল ক্ষতি করা হয়। গীবত হারাম কেন? তার ইজ্জতকে আঘাত করা হয়। ওই দোষ আছে কিন্তু তার ভিতরে, তারপরে বলা হারাম। হ্যাঁ, যে এমন ভাবে বলা হয় তার সংশোধন হবে, ওটা আর গীবত বলা হবে। তো ইসলাম ওকে গোপনে বলা হলো, ওর আব্বাকে বলা হলো, ওর মুরব্বীকে বলা হলো, এটাও আর গীবত না, এটা তো বহুত বড় সওয়াবের কাজ। তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম সোহবত থেকে এই নামটা পাই। তবে আমাদের যে সোহবত থাকে আমরা ইনশাআল্লাহ আখিরাতকে কি বানাতে পারবো, লক্ষ্য বস্তু বানাইতে পারবো। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে প্রত্যেকটা কাজে। যে কাজই করব আগে চিন্তা করে নিব যে এইটা করলে আমার আখিরাতে ফায়দা হবে না ক্ষতি হবে। যে কাজ করি ফায়দা হবে না ক্ষতি হবে, যদি ফায়দা দেখি, উপকার দেখি ওটা করবো, যদি ক্ষতি দেখি ওর মধ্যে যত মজা থাকুক, ওর মধ্যে যত লাভ থাকুক ওটা করবো না। দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা কাজ করার আগে একটা জিনিস চাইতেছে, আমি এখানে চাবো সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। বাপ্পার চেহারার দিকে একবার চাইলে একটা কবুল হচ্ছে সওয়াব, বিবির চেহারার দিকে চাইলেও সওয়াব। তাহলে চাবে আবার তো দেখা না এই চাইলে আমার গুনাহ হবে, সাথে সাথে নজরকে সুন্দর আওয়াজ কানে আসতেছে, খুব মজা লাগতেছে, চিন্তা করবে শুনলে সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে সওয়াব হবে, চলো। আর দেখা যাবে গানের আওয়াজ, আল্লাহ নারাজ হয়ে যাবে, শুনবে। একদিক চলতেছে, আমি যে উদ্দেশ্যে যাইতেছি সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব বলে যাবে আর না যাবে না? একটা জিনিস ধরতেছে, এটা ধরলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হলে পারবে, না হলে পারবে না। লাখ টাকা লাভ হবে, লাখ লাখ টাকা কুরবানি করে দিবে, তার কাছে লাখ টাকার কোনো দাম নেই। তার কাছে দাম আল্লাহ সন্তুষ্টি, রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সামান্য সন্তুষ্টি কোটি কোটি পৃথিবী থেকে বেশি দামি। দিল ও দিমাগ দিয়ে কোনো কিছু যখন সে চিন্তা করবে তখন সে কয়েকবার চিন্তা করবে আমি এই যে চিন্তাটা করতেছি এটা জায়েজ না না জায়েজ। আমি এখন যে চিন্তাটা করতেছি এই চিন্তাটা শরীয়তে জায়েজ কিনা। একজনকে দাওয়াত দেওয়ার চিন্তা করতেছে, একজনকে মসজিদে আনার চিন্তা করতেছে, খুব ভালো চিন্তা, সব শুরু হয়ে গেছে। আর এক লোক চিন্তা করতেছে ব্যবসায় মুক্ত আমাকে বেড়ে গেল, ওরা ডাউন দেওয়ার জন্য কি করা যায়, মাইর দিতে হবে, এর কি কি পলিসি বের করা যায় এটা চিন্তা করতেছে। কোনো কাজ করতেছে না কিন্তু বসে বসে চিন্তা করতেছে, তো সে গোনায় কবিরা করছে, দিলের দ্বারা গোনায় কবিরা করছে। এটাই আজকে আমার শেষ কথা, যে আমরা আখিরাতকে লক্ষ্য বস্তু বানাইব, তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কোনো কাজ বের হবে, বিনা ফিকিরে বিনা চিন্তায় বের হবে না। আগে ফিকির করে নিব যে আখিরাতে আমার লাভ হবে কিনা, লাভ হলে আমি আছি,
কষ্ট হবে হোক, কষ্ট করার জন্য দুনিয়াতে আছে। ক্ষতি হয় তো আমি নেই, তাই লাখ টাকা লাভ হোক। হ্যাঁ, শেয়ার বাজার দেখেন মানুষ ধাপাই পড়ছিল, আর এবার টুপি দাঁড়িয়েওয়ালা লোক বেশি গেছে, এই জন্য আল্লাহ মাইকটাও বেশি করছে। জানো যে এটা জুয়া, কারো গেছে টুপি দাঁড়িয়ে আল্লাহ তালা মাইকটাও বেশি করছে। লাভ দেখলে ঝাঁপ দেওয়া যাবে না, আখিরাত দেখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন আমাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করতে পারি। এটা ঠিক করতে পারলে তখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। যা করবে আখিরাতের লাভ হলে করবে, লাভ না হলে সে নেই। হাজার লোক যাক, কোন লোক সে দেখবে না, তমুক গেছে তমুক গেছে, লোক দেখবে না, সে দেখবে কোরআন হাদিস, হাক্কানি উলামায়ে কেরাম কি বলে, এটা দেখবে। এই জিনিসগুলো হাসিল করার জন্য যে আখিরাতকে লক্ষ্যবস্তু বানাইবো এবং আমার দৃষ্টিভঙ্গির ভিতরে পরিবর্তন আনবো, যা করবো আল্লাহ রাজির জন্য। যেখানে আল্লাহ সামান্য সন্তুষ্ট আছে ওটাতে আমি নেই। এই জন্য একটাই রাস্তা আমি শুরুতে বলে দিয়েছি, আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত, সোহবত করা হবে। শুধু এলেম তা আমলের জন্য যথেষ্ট না। তা আমাদের সাহেব বলতেন ট্রাফিক উঠাই দাও, দেখো কয়জন ড্রাইভার গাড়ি থামায়, ট্রাফিক নেই, আমার গাড়িও নেই, চালাই দিবে, দেখো তো কেস হবে না। ট্রাফিক তো এই এলএম নিয়ে ট্রাফিক হয়েছে, লাল বাতি লাল সিগন্যাল দেখা গেলে থামতে হবে। এই এলএম জান না এই ট্রাফিকের সনদ পাবে, নিয়ে হয়েছে। কিন্তু যেখানে পুলিশ নেই মানতেছে না, ওই পুলিশটার নাম হলো তাকওয়া। এলএমটা আমাদের কাছে আছে, আল্লাহ আল্লাহদের সোহবত থেকে ওই তাকওয়াটা নিতে হবে। আমাদের শায়েখ লিখতেন যে ফাইনাল, হ্যাঁ, ফাইনাল আবরার মাআদিনুত তাকওয়া, আল্লাহওয়ালারা তাকওয়ার খনি। আল্লাহওয়ালাদের সিনা কুলুবুল আবরার, কুলুবুল আবরার মাআদিনুত তাকওয়া। তাকওয়ার খনি হলো আল্লাহওয়ালাদের সিনা। আল্লাহ দিলকে বানাইছি এমন ভাবে যে আপনি যাকে মহব্বত করে বসবেন, কোন সহি লোকের মহব্বত করে বসবেন, তার দিলের ভিতরে আল্লাহ তাকওয়া রাখছেন, আল্লাহর মহব্বত রাখছেন, আল্লাহর ভয় রাখছেন। ওটা প্রত্যেক দিন যতবার বাঁচবেন আপনার আমার অন্তরে অতবার বাড়তে থাকবে। একটা আম যেরকম প্রত্যেক দিন বাড়ে, কিন্তু কালকে কতটুক বাড়ছে আজকে কতটুক বাড়ছে এটা কোনো মিটার দিয়ে মাপা যাবে না। বাচ্চা প্রত্যেক দিন বাড়ছে, তো আমটাও বাড়ছে। তো আল্লাহ আল্লাহদের সোহবতে বসলে তাকওয়াটা বাড়তে থাকে, তখন নেক কাজের আগ্রহ বাড়ে, গুনার প্রতি ঘৃণা বাড়ে। এটা এমনি মিটার দিয়ে বোঝা যায় না, কিন্তু কিছুদিনের মধ্যেই ফল প্রকাশ পায়। সে নেক কাজ করা তার জন্য সহজ হয়ে যায়। নেক কাজ করা আগে তাকে পিঠায়ও টেলিভিশন তো সরানো যেত না, আর এখন পিঠায়ও নেওয়া যায় না। এই পার্থক্য পিঠাই সরানো যেত না, এখন পিঠাইয়ে নেওয়া যেত পার্থক্য। আল্লাহ তাআলা এই দৌলত আমাদের সকলকে নসিব করেন। আমিন। আলহামদুলিল্লাহ। কথা